হ্যালো আমার প্রিয় ছাত্রছাত্রী বন্ধুরা, আমি তোমাদের অমিতাভ স্যার। সবাইকে আমার ইউটিউব চ্যানেল প্র্যাকটিক্যাল অ্যান্ড থিওরি ক্লাসরুমে স্বাগত জানাচ্ছি। আজকে তোমাদের জন্য যে এক্সপেরিমেন্টটা করে দেখাবো, এই এক্সপেরিমেন্ট আমি আগেও করে দেখিয়েছি, কিন্তু তোমাদের হয়তো সেই সময় আমি ফ্রন্টে বসে ভিডিওগুলো করছিলাম বলে খুব একটা ভালো মতো কালার চেঞ্জগুলো তোমরা বুঝতে পারোনি। আমার কিছু স্টুডেন্ট সেটা জানিয়েছে এবং সেই জন্য আজকে তোমাদের আমি যে পরীক্ষাগুলো বা এক্সপেরিমেন্টগুলো করে দেখাবো সেগুলো আমি ক্যামেরার ব্যাক থেকে করে দেখাচ্ছি। তোমরা কালারগুলো যাতে ভালো করে বুঝতে পারো সেই জন্য আমি ব্যবস্থা করে দিচ্ছি। তো আজকে তোমাদের একটা অ্যাসিড র্যাডিক্যালের খুব গুরুত্বপূর্ণ বা ভাইটাল একটা টেস্ট করে দেখাবো। র্যাডিক্যালটা হচ্ছে সালফাইড S2- র্যাডিক্যাল। তো একটা আমি টেস্ট টিউব, পরিষ্কার টেস্ট টিউব নিয়ে তার মধ্যে কিছুটা সালফাইড যে কোনো র্যাডিক্যাল নিয়ে নিচ্ছি। আমি এখানে সোডিয়াম সালফাইডের ফ্লেক্স নিয়ে নিচ্ছি। কীরকম হয় তোমরা দেখতে পাচ্ছ, সাদা রঙের গুঁড়ো গুঁড়ো, সাদা একটু হলদেটে ভাব রয়েছে। দেখো তোমরা টেস্ট টিউবের মধ্যেই দেখতে পাবে কালারটা। এবার এইটা আমি কিছুটা সলিউশন করব আর কিছুটা ড্রাই টেস্ট করব। সলিউশন করে যেটা করা হবে সেটা হবে ওয়েট টেস্ট, এবং যেটা আমরা একদম শুকনো অবস্থায় করব সেটা ড্রাই টেস্ট। যাই হোক, তো প্রথমে আমরা কি করছি, একটা টেস্ট টিউবের মধ্যে কিছুটা আমি আলাদা করে নিলাম। এটা আমরা রাখছি ড্রাই টেস্টের জন্য, আর বাকি যেটুকুনি রয়েছে সেটা থাকবে ওয়েট টেস্টের জন্য। দুটো ভাগ করে নিলাম। এবার আমরা এই যে স্যাম্পেলটা রয়েছে এটাকে আমরা সলেবল করব। এটা ওয়াটার সলেবল স্যাম্পেল, এমনিতেও আমরা একটু ডিস্টিল ওয়াটার যোগ করে দিচ্ছি এর মধ্যে, দিয়ে সলিউশন বানিয়ে নিচ্ছি। এবার এই সলিউশনটা দিয়েই আমরা সমস্ত ওয়েট টেস্টগুলো করব। আর এইখানটায় আমরা এই যে স্যাম্পেলটা নিলাম শুকনো অবস্থায়, সল্ট দেখতেই পাচ্ছ তোমরা, এটা দিয়ে আমরা করব ড্রাই টেস্টগুলো। তো দেখা যাক ড্রাই টেস্টটা আগে শুরু করাই। তার আগে আমি একটা এরকম ব্লটিং পেপার নিয়ে রাখছি, কাগজের টুকরো। তার মধ্যে কিছুটা লেড অ্যাসিটেট ড্রপ দিয়ে রাখছি। ঠিক আছে, দেখো দেখতে পাচ্ছ পেপারটা ভিজে গেছে। এই পেপারটা আমরা ইউজ করব এই ড্রাই টেস্টটাকে কমপ্লিট করবার জন্য। তো প্রথমে দেখো আমি HCl স্যাম্পেল এটার মধ্যে ঢেলে দিচ্ছি, কিছুটা ডাইলিউট HCl। দেখতে পাচ্ছ রিয়াকশান শুরু হয়েছে, এবং এর ওপরে আমি এই পেপারটাকে ধরছি। দেখো পেপারটা কি হয়ে গেছে, পুরো কালো হয়ে গেছে, দেখতে পাচ্ছ নিশ্চয়ই, এটা কালচে কালচে ভাব চলে এসছে। তো এটা কেন হচ্ছে, কারণ এখানে H2S গ্যাস তৈরি হচ্ছে। যেহেতু সালফাইডের একটা স্যাম্পেল নিয়েছিলাম সেই জন্য H2S গ্যাস তৈরি হচ্ছে, এবং যার জন্য তোমরা এই সলিউশনটার কালারও দেখতে পাচ্ছ টার্বিড হয়ে গেছে, এবং H2S গ্যাস আমি এখানে বুঝতে পারছি, তোমরা এটা অবশ্যই বুঝতে পারবে না, কিন্তু তোমরা নিজেরা এক্সপেরিমেন্টটা করলে বুঝতে পারবে। আর এই H2S গ্যাসটা লেডের যে স্যাম্পেলটা ছিল, আমি একটা লেডের স্যাম্পেল নিয়েছিলাম, সেটাকে লেড সালফাইডে PbS এ কনভার্ট করে দিল, যার জন্য তোমরা এরকম বর্ণটা দেখতে পেলে। এবার আমরা তিনটে পৃথক টেস্ট টিউবের মধ্যে এই যে স্টক সলিউশন করেছি সেখান থেকে কিছুটা করে নিয়ে নিচ্ছি। সলিউশনটাকে একটু ঢালা উপর করে নিচ্ছি, নাহলে ভালো মতো মিশবে না। এটা থেকেই তিনটে টেস্ট টিউবে আমি ভাগ করে নিচ্ছি, বেশি লাগবে না এগুলো। তিনটে নেওয়া হলো। এবার তোমাদের ফার্স্টে আমি এর একটার মধ্যে কিছুটা CuSO4 দ্রবণ দিয়ে দেখাবো। এই দ্রবণটা দেওয়ার পর কালারটা সবাই দেখতে পাচ্ছ, ঠিক আছে, কালচে হয়ে গেছে, সেটা CuS তৈরি হওয়ার জন্য কালচে হয়ে গেছে। এবার এখনও তোমরা কিন্তু কনফার্ম হতে পারবে না যে এর মধ্যে S2- আছে। আর একটার মধ্যে আমরা লেডের একটা সল্ট সলিউশন করে দিয়ে দেবো, সেটাতেও দেখবো কি চেঞ্জ হয়। দেখো এটাতেও দেখতে পাচ্ছ কালো হয়ে যাচ্ছে। এটা কেন তৈরি হচ্ছে, এটা PbS ফর্ম করছে, যার জন্য তোমরা এই কালারটা দেখতে পাচ্ছ। এবং থার্ড যে স্যাম্পেলটা রয়েছে তার মধ্যে আমরা আলটিমেট রিয়েজেন্ট যোগ করব। এটা হচ্ছে সোডিয়াম
নাইট্রোপ্রোসাইড সলিউশন। তোমরা সবাই দেখতে পাচ্ছ, এক ড্রপ অ্যাড করলাম। এবার এর জন্য যে কালারটা চেঞ্জ হচ্ছে সেটা তোমরা দেখো, দেখতে পাচ্ছ একটা ভায়োলেট কালারেশন তৈরি হয়ে গেছে। এই কালারেশনটা তৈরি হলেই আমরা কনফার্ম হয়ে যাব এটা সালফাইড একদম কনফার্মলি আছে। তো তোমাদের যখন কনফার্মেটিভ টেস্ট বলবে তখন কিন্তু অবশ্যই তোমরা এই যে টেস্টটা করলাম এই টেস্টটাই অবশ্যই এক্সপ্লেন করে লিখবে। তাহলে সালফাইড এই যে অ্যাসিড রেডিকাল S2- তার জন্য কি টেস্ট করতে হবে সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। প্রথম যেটা করলাম ডাইলিউট HCl দিয়ে, এটাকে বলা হয় ড্রাই টেস্ট, কারণ সল্টটাকে আমরা শুকনো অবস্থায় নিয়ে করেছি। আর পরের দিকে যেগুলো করলাম সেই তিনটেই হচ্ছে ওয়েট টেস্ট। তার মধ্যে কপারের টেস্টটা না করলেও চলে, লেডের টেস্টটা করে নেবে এবং তার সঙ্গে লাস্টের ফাইনালটা অবশ্যই করতে হবে। ফাইনাল যেটা নাইট্রোপ্রোসাইডের করলাম এটা একদম কনফার্ম করে যে এটা সালফাইড র্যাডিক্যাল আছে। আশা করা যায় এই অ্যাসিড র্যাডিক্যাল টেস্টটা তোমরা সবাই বুঝতে পেরেছো। যদি তোমাদের কোনো কনফিউশন থাকে এটায় তাহলে তোমরা অবশ্যই আমার কমেন্ট সেকশানে লিখে জানাতে পারো। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থাকবে, সাবধানে থাকবে। আর যদি এই ভিডিওগুলো ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওগুলো শেয়ার করো বন্ধুদের মধ্যে। যারা সায়েন্স নিয়ে পড়ছো তাদের জন্য অবশ্যই এই ভিডিওগুলো খুব গুরুত্বপূর্ণ। ইভেন 8, 9, 10-এ যারা পড়াশোনা করো তাদেরও কিন্তু এই জিনিসগুলো নিয়ে নানা রকম পড়াশোনা করতে হয়। তোমরা হয়তো এগুলো বইয়েতে পড়েছো, কিন্তু চোখের সামনে কী কী চেঞ্জ হয় সেটা কিন্তু এখানে দেখতে পেলে। আজকের মতো এটুকুনি। সবাই খুব ভালো থেকো। বাই।